হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা অসাধারণ ভর্তা বানাবো। তা দেখুন কিসে ভর্তা বানালাম। আজকে আমি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি। মটরশুঁটি এখন শীতের দিনে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এগুলো একসঙ্গে প্রতিদিন খাওয়াও কিন্তু যায় না। তো তার জন্য আজকে আমি ভর্তা বানালাম দেখুন। আর মটরশুঁটির আগের ভিডিওতে আমি মটরশুঁটি দিয়ে পরোটাও বানিয়েছি। তো অনেক ধরনের সবজি কিন্তু বানানো যায়, অনেক রকমের আইটেম বানানো যায়। তো আজকে আমি মটরশুঁটি দিয়ে ভর্তা বানালাম। তো কী করে বানালাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে আমি শুকনো লঙ্কাগুলো ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কালি জিরে দিয়েছি, একটু কালি জিরে ফোড়ন দিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো দিয়েছি। অল্প আছে করতে হবে, নতুবা জ্বলে যাবে। এখন আমি যে মটরশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম, মটরশুঁটি, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। দেখুন কাঁচা বাটলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। তো যদি এভাবে পছন্দ না করেন তাহলে বয়েল করেও করতে পারেন, মটরশুঁটিটা বয়েল করার পরেও কিন্তু করতে পারেন, অসুবিধে নেই, ভালোই লাগে। তবে সিদ্ধ করার পরে যদি বয়েল করার পরে যদি আপনি এভাবে ভর্তা বানিয়ে ভর্তাটা করেন তাহলে কিন্তু কালারটা একটু ডিফারেন্স হয়ে যাবে, আর নতুবা কিন্তু পুরো টেস্টটাই থেকে যাবে। দেখুন, আর বয়েল করলে কি হয়, জলের সাথে কিন্তু ভিটামিনটা চলে যায়। তো এখন আমি একটু লেবু দিয়ে দিলাম। লেবু রস কিন্তু একটু দিতেই হবে, একটু হালকা চিনিও দিয়েছি আমি এর আগে। লবণ, হলুদ, জিরে গুঁড়োর সাথে একটু হালকা চিনিও দিয়েছি। তো তার জন্যে লেবু রসটা কিন্তু দিতেই হবে, খাট্টা আর একটু মিঠা থাকবে। এইভাবে বানালে কিন্তু অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তো আর এর আগে ভিডিও তো দেখেছি যে আমি পরোটা বানিয়েছিলাম। তো দেখুন একটু বাটার দিয়ে দিয়েছি। এখন বাটারটা দিলে কিন্তু অসাধারণ লাগে। এখানে ঘি পড়বে না, বাটারই পড়বে। আর বাটার যদি না থাকে অসুবিধা নেই, হাতের সামনে যদি বাটারটা না থাকে কোনো অসুবিধা হবে না। শুধু এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। আমাদের কিন্তু অনেক ধরনের রেসিপি বানানো যায়, যেটা আমরা সবসময় সচরাচর আমরা করে থাকি না। তো এইভাবে হঠাৎ করে বানিয়ে খেলে কিন্তু ভালোই লাগে। একবার খেয়ে দেখবেন, যারা খেয়েছেন তো বুঝতেই পারছেন কীরকম অসাধারণ লাগে খেতে। আর যারা খাননি একবার এইভাবে বানিয়ে খেতে পারেন। পরোটা বানিয়ে খেন, বাচ্চাদের স্কুলে টিফিন দিয়ে দিতে পারেন পরোটা বানিয়ে, তাও অসাধারণ লাগে। আমার মেয়ে তো পালক পরোটা পছন্দ করে, তো পালক ছিল না, তো এইভাবে বানিয়ে দিই আমি মাঝে মধ্যে, পালক না থাকলে। তো ও বুঝতেই পারে না যে এটা কিসের পরোটা দিই বা কিসের সব বাটার দিই আমি। তো এইভাবে বানিয়ে আমি পরিবেশন করি। তো কীরকম হলো বন্ধুরা আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন।